প্রিয় শ্রোতা, ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য যারা শুনছেন FM 100.8 মেগাহার্টজে সবাইকে স্বাগত জানাই। শুরু করছি আজকের পর্ব, কলেরার টিকা ও জীবন সুরক্ষা। উপস্থাপনায় আছি আমি সোহানা ইসরাত। ম্যাগাজিন অনুষ্ঠান প্রচারিত হচ্ছে শিশু ও নারী উন্নয়নে সামাজিক সচেতনতামূলক কার্যক্রমের আওতায় ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে। এই অনুষ্ঠান রেডিও সেট এবং মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্টজে। শ্রোতা বন্ধু, আজকে যাদের জন্মদিন সকলকে জানাই শুভেচ্ছা। প্রিয় শ্রোতা, কলেরার অপর নাম নীল মৃত্যু। অনেক সময় রোগীর শরীর নীল হয়ে যায় যখন প্রচুর পরিমাণে পানি শরীর থেকে বেরিয়ে যায়। সেই নীল মৃত্যু প্রতিরোধে মুখে খাওয়ার কলেরা টিকা নিন। কলেরার টিকা আগামী 12 জানুয়ারি থেকে 16 জানুয়ারি 2025 পর্যন্ত কক্সবাজার জেলার নির্দিষ্ট উপজেলায় দেওয়া হবে। 1 বছর বয়সের ওপরে সকল শিশু এবং বয়স্ক মানুষদের 1 ডোজ কলেরার টিকা দেওয়া হবে। তা নিয়ে শুনুন মানুষের মতামত বা ভক্স পপ। ভক্স পপটি ধারণ করেছেন রোজিনা আক্তার রোজি। প্রিয় শ্রোতা, কলেরার টিকা 1 ডোজ পাবেন 1 বছর বয়সের উপরে সকল শিশু এবং বয়স্ক ব্যক্তিগণ। এই টিকা নিরাপদ ও মুখে খাওয়ানো হবে। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার সকল ইউনিয়ন, টেকনাফ উপজেলার হোয়াইকং নীলা ইউনিয়ন, রাম উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের 2 ও 3 নম্বর ওয়ার্ড এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে কলেরা টিকাদান কার্যক্রম চলবে। টিকাদানের তথ্য সরবরাহ এবং কলেরার টিকা নিয়ে বিভিন্ন কমিউনিটির মতামত বা ভক্স পপ ধারণ করতে মাঠ প্রতিবেদক হিসেবে আমি রোজিনা আক্তার রোজি এসেছি কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন গ্রামে। চলুন তাহলে এখন শোনা যাক তাদের মতামত নিয়ে ভক্স পপ। আমরা শুনেছি সরকার কলেরার টিকা খাওয়ানোর জন্য উদ্যোগ নিয়েছে। 1 বছর উপরের যাদের বয়স তাদের এই টিকাটি খাওয়ানো হবে। এই টিকা খেলে কলেরা রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। আমি আমার বন্ধু বান্ধব, স্কুল এবং অন্যান্য মানুষের কাছ থেকে এই টিকা সম্পর্কে শুনেছি। অবশ্যই আমি এই টিকা খাবো এবং কলেরা থেকে নিরাপদ থাকবো বলে আশা করি। আমি একজন বাবা হিসেবে এই যে কলেরা টিকা দেওয়ার ব্যাপারে আমার পরিবারের সদস্যদের আমি খুব সচেতন এবং এ ব্যাপারে আমি যথাসময়ে আমি আমার পরিবারের সদস্যদের কলেরা টিকা দেবো বলে আমি আশা রাখি। কলেরার টিকা আগেও দেওয়া হচ্ছিল। কলেরা রোগ যাতে না ছড়ায় সেই ব্যাপারে আমার পরিবার পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখে এবং স্বাস্থ্য সচেতন আমরা সবাই। আমরা খাওয়া দাওয়ার ব্যাপারে আমরা শাকসবজি ভালো করে ধুয়ে নিই, ফল ফ্রুট যেগুলো খাই আমরা ভিজিয়ে রাখি, নিয়ম অনুযায়ী যেভাবে আমার বাড়ির আশেপাশ চতুর্পাশে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সবসময়। নালা নর্দমা যেগুলো আছে এগুলো আমি নিয়মিত পরিষ্কার করি। আর নিয়মিত আমি চেষ্টা করি যে পরিষ্কার পানি, নিরাপদ পানি পান করার জন্য। যেহেতু কলেরা একটি পানিবাহিত রোগ, সেই ব্যাপারে আমি খুব সতর্ক থাকি, আমার পরিবারকে আমি সতর্ক রাখি। তো আমরা যদি সবাই সচেতন থাকি তাহলে এই ছোঁয়াচে রোগটি, কলেরা রোগটি সবার কাছে ছড়াবে না, এটা কন্ট্রোলে থাকবে, আয়ত্তে থাকবে। আমাদের ওই কলেরার টিকা যখন খাওয়ানো হবে তখন আমি আমার পরিবারের সদস্যদেরকে কলেরা টিকা খাওয়াবো, এটা আমার উদ্দেশ্য। আমরা কলেরা রোগ থেকে বাঁচার জন্য খুব সতর্ক থাকি। নিরাপদ পানি পান করি, পরিষ্কার খাবার খাই, পরিষ্কার ল্যাট্রিন ব্যবহার করি। যদি আমরাও পরিষ্কার পানি পান করি, ফসাবাসি খাবার খাই, পরিষ্কার ল্যাট্রিন ব্যবহার করি, খালি পায়ে ল্যাট্রিনে যাই, ল্যাট্রিন থেকে এসে সাবান দিয়ে হাত না ধুই, তাহলে আমাদের এই কলেরা রোগ হতে পারে। কলেরা একজনের কাছ থেকে অন্যজনের কাছে তাড়াতাড়ি ছড়াই পড়ে। যদি কারো কলেরা হয় সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে আর নিজেদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। খাওয়ার আগে সাবান দিয়ে হাত ধুতে হবে, খাবার রান্না করার সময়ও ভালো করে হাত ধুতে হবে। আমাদের ল্যাট্রিনও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা যদি এভাবে সবাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে কলেরা থেকে নিরাপদ থাকতে পারবো। আমি একজন মা, আমার 2 বছরের একটি শিশু আছে। এখন সরকার 1 বছরের উপরে সব শিশুদের এবং সবাইকে মুখে এই কলেরার টিকা খাওয়ানো হবে। বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা এই টিকা খাওয়াবে। আমরা জানি এই টিকা খাওয়ানোর জন্য সরকার স্বাস্থ্যকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়ানোর নির্দেশ দিয়েছেন। স্বাস্থ্যকর্মীরা প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে যারা এই কলেরার টিকা খাওয়ার উপযুক্ত 1 বছরের উপরে তাদের সবাইকে এই টিকা খাওয়ানোর ব্যবস্থা করে দেয়।
কলেরার টিকা খেলে কলেরা থেকে নিরাপদ থাকা যায়। 12 জানুয়ারি থেকে এই টিকা খাওয়ার কাজ শুরু হবে। আমার পরিবারের সবাইও এই টিকা খাবে। কলেরা টিকা খেলে কলেরা থেকে আমরা নিরাপদ থাকতে পারবো, এটাই আমরা জানতে পেরেছি। আমি এলাকায় একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করি, ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করি। আমার এলাকায়ও এই কলেরা টিকা খাওয়ানোর কাজ শুরু হচ্ছে। সরকার প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে এই কলেরা টিকা খাওয়াবে। এই জন্য টিকা খাওয়ানোর দায়িত্ব পালন করবে স্বাস্থ্যকর্মীরা। এছাড়া আমরা যারা ভলেন্টিয়ার আছি আমরাও সহযোগিতা করব। কমিউনিটিতে সবাই কলেরা টিকা খাওয়ার কথা জানতে পারে, সেজন্য স্বেচ্ছাসেবী, শিক্ষক, ইমাম, সমাজকর্মী এদেরও দায়িত্ব দেওয়া হয়েছে কলেরা টিকা প্রচার করার। কলেরা টিকা যাতে সবাই গ্রহণ করতে পারে সেই জন্য এলাকার বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা যে যার মতো করে এলাকার মধ্যে প্রচারণা করছে। নির্দিষ্ট বয়সের সবাই যাতে এই কলেরা টিকা নেয় সেই জন্য সবাইকে সচেতন করা হচ্ছে। প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে স্বাস্থ্যকর্মীরা এই টিকা খাওয়াবে। এই টিকা খাওয়ার পরে যদি পেট ব্যথা, মাথা ব্যথা এরকম কোনো সমস্যা হয় তাহলে সে ব্যাপারে চিকিৎসকরা সেবা দেবে। তাছাড়া আরো যদি বেশি অসুস্থ হয় তাহলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারবে, সেখানে তাদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হবে। সরকার এখন কলেরার টিকা খাওয়াচ্ছে, এটা আমরা জানি। আমরাও অনেক আগে একবার কলেরার টিকা খেয়েছিলাম। এখন 1 বছরের উপরে যারা, তাদেরকে এই কলেরার টিকা খাওয়া হবে বলে আমরা শুনেছি। স্বাস্থ্যকর্মীরা এই কলেরার টিকা বাড়িতে বাড়িতে গিয়ে খাওয়াবে। কলেরা যে ছোটদের হয় এমন কোনো কথা নাই, ছোট বড় সবাই হয়। এই জন্য এই কলেরা থেকে বাঁচতে সবাইকে কলেরার টিকা নেওয়া দরকার। কলেরার টিকা নিলে ছোট বড় সবাই এই কলেরা থেকে নিরাপদ থাকতে পারবে। প্রিয় শ্রোতা, এতক্ষণ শুনলেন কলেরা টিকা বিষয়ে কয়েকজনের মতামত নিয়ে ধারণকৃত ভক্স পপ। শ্রোতা বন্ধু, এতক্ষণ ভক্স পপটি শুনলেন। এরপর শুনবেন শিশুর স্বাস্থ্য সুরক্ষা নিয়ে গান। অন্ন বস্ত্র শিশুদের প্রথম অধিকার, ভাইরে প্রথম অধিকার। হাসি খুশি আদর যত্ন চাই সে বারে বার গো, চাই সে বারে বার। সুস্থ সবল শরীর তখন, সুস্থ সবল শরীর তখনই শিশুর হবে। যত্নে শিশু বড় হলে সেই সুফল পাবে ভাইরে। যত্নে শিশু বড় হলে সেই সুফল পাবে। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন বিশেষজ্ঞ অতিথির কাছ থেকে নেওয়া সাক্ষাৎকার। আর সাক্ষাৎকারটি ধারণ করেছেন সুমাইয়া বিনতে কাদের। প্রিয় শ্রোতা, কলেরা রোগ কারো হয়েছে কিনা তা বোঝার উপায় হলো, ডায়রিয়া হলে চাল ধোয়া পানির মতো ঘোলাটে পানি বের হয়, শরীর থেকে ইলেকট্রোলাইট কমে যায়, চামড়া কুঁচকে যায়, প্রস্রাব কম হয়। শিশুদের ক্ষেত্রে জ্বর, খিঁচুনি, প্রচণ্ড ঝিমুনি হতে পারে। এখন প্রশ্ন হলো, কখন ডাক্তারের কাছে যেতে হবে তা নিয়ে শুনবো কক্সবাজার সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তা জনাব ডাক্তার ফয়সালের মতামত। আপনার কাছে জানতে চাইব, যদি শিশুদের কলেরা হয় তখন তাদের মধ্যে কি কি লক্ষণ থাকে, কখন হাসপাতালে নিতে হবে, কক্সবাজারে কলেরার জীবাণু পরীক্ষা করার জন্য কি কি নমুনা সংগ্রহ করে এবং কোথায় পাঠানো হয়। আমরা যদি এভাবে ভাবি যে কলেরা আলাদা কোনো রোগ নয়, আমরা যদি এভাবে ভাবি এটি হচ্ছে ডায়রিয়া, যেটি আমাদের কমন একটি রোগ, তবে ডায়রিয়ার মধ্যে মারাত্মক একটি ধরন। তো এখন যেমন শীতকালে কিন্তু সাধারণত আমরা দেখি যে বাচ্চাদের মধ্যে ডায়রিয়ার প্রবণতা বেড়ে যায়। তবে শীতকালীন যে ডায়রিয়া সেটি মূলত হয় রোটা ভাইরাসের কারণে এক ধরনের ভাইরাল ডায়রিয়া হয়ে থাকে। সেই দিক থেকে কলেরাজনিত যে ডায়রিয়া সেটি একটু ভিন্ন রকম। সাধারণত বলা হয়ে থাকে যে কলেরা জনিত যে ডায়রিয়া হয় সেটা খুব দ্রুত খারাপ হয়ে যায় এবং খুব দ্রুত দুর্বল হয়ে পড়ে। অনেক বেশি ডায়রিয়া হয়
এবং একবারে অনেক বেশি শরীর থেকে পানি বের হয়ে যায়, যার কারণে প্রথম যেটা দেখা যায় সেটা হচ্ছে পানি শূন্যতা। তো পানি শূন্যতা যখন বেশি হবে তখনই আসলে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বা পানি শূন্যতা বেশি হচ্ছে এটা বুঝলেই ডাক্তারের কাছে নিতে হবে। এখন কিভাবে বুঝবে যে পানি শূন্যতা বেশি হচ্ছে? আমরা সাধারণত শিশুদের ক্ষেত্রে আমরা দুই ধরনের একটি বলে থাকি, একটি হচ্ছে মডারেট ডিহাইড্রেশন, মাঝারি ধরনের পানি শূন্যতা, আরেকটি হচ্ছে তীব্র পানি শূন্যতা। মাঝারি ধরনের পানি শূন্যতার লক্ষণ হচ্ছে যে শিশু সে প্রচুর পরিমাণে পানি বা যে কোনো কিছু পানি জাতীয় যে কোনো কিছু দেখলেই সে খেতে চাইবে, তার কাছে পানির গ্লাস কাছে নিলেই সে খাওয়ার জন্য আগ্রহী হয়ে উঠবে। এই অতি আগ্রহী হওয়াটা বা ইগারনেস, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষণ যে শিশুর মাঝারি ধরনের পানি শূন্যতা সৃষ্টি হয়েছে। এছাড়া আরেকটি যেটি হচ্ছে, আমরা অনেক সময় দেখি যে চামড়া ধরে টানলে সেটি শরীরের ভিতরে ফেরত যায় না বা আস্তে আস্তে যায়, এইটিও হচ্ছে পানি শূন্যতার একটি লক্ষণ। তবে মারাত্মক ধরনের পানি শূন্যতা যখন হবে তখন দেখা যাবে যে শিশু একেবারে পানি খেতেই পারছে না, সে এত বেশি দুর্বল হয়ে যাচ্ছে, এত বেশি পানি শূন্যতার কারণে শরীর থেকে লবণ কমে যাওয়ার কারণে এত বেশি দুর্বল হয়ে যায় যে সে আসলে পানি বা কোনো কিছু খেতেই পারে না, একেবারে যেটাকে আমরা লেথার্জিক বা একেবারে দুর্বল হয়ে যায় এমন হতে পারে। তো সেই সময় পর্যন্ত অপেক্ষা না করে যদি ডায়রিয়ার ধরনে যদি মনে হয় যে অনেক মারাত্মক পরিমাণে অনেক বেশি পরিমাণে হচ্ছে এবং পানি শূন্যতার লক্ষণ রয়েছে, সেক্ষেত্রে বাসায় যে মেজারগুলো নেওয়া যে সাধারণত আমরা নিয়ে থাকি, যে ওরসালাইন খাওয়ানো বা ইত্যাদি, এগুলোর পাশাপাশি ডাক্তারের কাছে অবশ্যই সরাসরি দেখাতে হবে। বড়দের ক্ষেত্রেও যদি এমন হয়, সেক্ষেত্রে যদি তার প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার, রক্তচাপ যদি কমে যায়, দুর্বল লাগে, মাথা ঘোরায়, ডায়রিয়ার পাশাপাশি তখন বুঝতে হবে যে পানি শূন্যতা হচ্ছে। যদি রক্তর যে আমরা যেটা পালস বলে থাকি, দাঁড়ি যদি কেউ ধরতে পারে বা গুনতে পারে, সেখানেও যদি দেখি যে পালস বেড়ে যাচ্ছে বা হাত পা একটু ঠান্ডা ভাব হয়ে যাচ্ছে, এই ধরনের যদি মনে হয়, তাহলে বুঝতে হবে যে পানি শূন্যতা বেশি হয়ে যাচ্ছে এবং তৎক্ষণাৎ দেরি না করে বাসায় যে ওরসালাইন বা ইত্যাদি খাওয়ানো, এগুলোর পাশাপাশি দ্রুত হাসপাতালে ডাক্তারের কাছে নিতে হবে। যদি শিশুদের কলেরা হয়, সেক্ষেত্রে যেটি স্বাভাবিকভাবে বললাম যে মারাত্মক পরিমাণে ডায়রিয়ার যে লক্ষণ সেগুলো থাকে। সাধারণত বলা হয় যে কলেরাজনিত যে ডায়রিয়া হয়, সেই ডায়রিয়ায় সাধারণত কোনো ধরনের পানির পরিমাণটাই বেশি থাকে। সেখানে পানির অন্যান্য যেই উপকরণ, মানে আমরা পাতলা পায়খানার মধ্যে অন্যান্য পানি ছাড়া অন্যান্য যে সলিড জিনিস থাকে সেটা হয়তো কম থাকে, পানিটা বেশি থাকে এবং পানির রং অনেকটা সাদাটে একটা রং হয়। অনেকে বলেন যে চাল ধোয়ার পরে যে ধরনের একটা মানে হালকা দুধ সাদা যেই ধরনের পানি হয়, এই ধরনের পানির রং হতে পারে। তবে এরকমই হবে এমন কোনো কথা নয়। যে কোনো ধরনের মারাত্মক ডায়রিয়াও দেখা যায় যে অনেক বেশি, সোজা কথা মনে রাখতে হবে যে বেশি পরিমাণে এবং বারবার যদি হয়, সেক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে কলেরাজনিত ডায়রিয়া হতে পারে। তবে যেহেতু এখন শীতকাল, রোটাভাইরাসজনিত ডায়রিয়া শিশুদের ক্ষেত্রে খুবই কমন, সেটিও হতে পারে। সুতরাং মানে সেটি কলেরাজনিত কিনা বা রোটাভাইরাসজনিত কিনা সেটি নিয়ে চিন্তা না করে চিন্তা করতে হবে যে ডায়রিয়াজনিত পানি শূন্যতা হচ্ছে কিনা সেটি প্রতিরোধ করা। মূল বিষয় হচ্ছে সেটি। কক্সবাজারে কলেরা জীবাণু পরীক্ষা করা হয় সাধারণত আমাদের কক্সবাজার মেডিকেল কলেজের যেই ল্যাবটি রয়েছে, সেই ল্যাবে কালচার ফর কলেরার একটি টেস্ট করা হয়। তবে সবচেয়ে কমনলি যে টেস্টটি করা হয় সেটি হচ্ছে RDT ফর কলেরা, যেটি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে, যেমন রোহিঙ্গা ক্যাম্পের বেশ কিছু স্বাস্থ্য প্রতিষ্ঠান রয়েছে, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও রয়েছে, সেখানেও এই পরীক্ষাটি করা হয়, র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট যেটি করা হয়। এবং পরবর্তীতে সেখানে যদি সন্দেহ হয় যে এটি মানে কলেরা পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই টেস্টে যদি সন্দেহ হয়, সেক্ষেত্রে তখন সেটি কালচার ফর কলেরার জন্য সেই স্যাম্পলটি পাঠানো হয় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। তো মূলত এখানে যেটি হয় যে যেই রোগী যিনি আছেন তার যে পাতলা পায়খানা, সেই পায়খানার একটি অংশ স্যাম্পল হিসেবে পাঠানো হয় বা স্যাম্পল হিসেবে নেওয়া হয়। আপনার কাছে আরো জানতে চাইবো, কলেরার টিকা আগে যারা নিয়েছে তারা এখনো নিতে পারবে কিনা, এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা, কলেরার টিকা নিলে কখনো কি এই রোগ হবে না? আমরা জানি যে আমাদের রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এর আগে 7 বারের মতো এই ক্যাম্পেইনটি হয়েছে। আমাদের সংশ্লিষ্ট রোহিঙ্গা ক্যাম্পের আশেপাশের যে এলাকা রয়েছে, সেখানেও বাংলাদেশি এলাকাতেও এর আগে একাধিকবার এই কলেরার টিকা খাওয়ানো হয়েছে। তবে আগে যারা নিয়েছে তারাও খেতে পারবে, এখানে কোনো বাধা নেই, বা আগে যারা খাননি তারাও খেতে পারবেন। শুধু 1 বছরের নিচে যে শিশুরা আছে তাদেরকে আমরা এই কলেরার টিকাটি খাওয়াচ্ছি না। 1 বছরের উপরে যে কোনো মানুষই এই টিকা নিতে পারবে।
এই টিকার সাধারণত অন্যান্য যে কোনো টিকার মতো এই টিকাও একটি সম্পূর্ণ নিরাপদ একটি টিকা। সাধারণত এর কোনো বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু স্বাভাবিকভাবেই এই টিকাটি যেহেতু মুখে খাওয়ার টিকা, এই কারণে হয়তো দেখা যায় যে এটা খেলে অনেক সময় হয়তো কারো কাছে মনে হতে পারে যে কিছু পেট ব্যথা হচ্ছে বা মাথা ব্যথা হচ্ছে, এ ধরনের কিছু হালকা উপসর্গ, একটু হালকা বমি বমি ভাব বা একটু রুচি হয়তো অল্প কিছু সময়ের জন্য চলে যাওয়া, এই ধরনের কিছু সমস্যা কেউ কেউ কমপ্লেন করতে পারেন, তবে সবাই নয়। এবং যে এই সমস্যাগুলো সাধারণত খুব অল্প সময়ের মধ্যে, একদিনের মধ্যেই সাধারণত সেরে যায়, বা সুতরাং এটা নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। আর কলেরার টিকা নিলে রোগ হবে না এটা আমরা বলতে পারি না, তবে এটা খুবই নিরাপদ এবং খুবই কার্যকর একটি টিকা। তবে এর মানে এই নয় যে কলেরার টিকা নিলে আমি ইচ্ছামতো খারাপ পানি বা অবিশুদ্ধ পানি, অন্যান্য কাজ ইচ্ছামতো করতে পারবো, কলেরা আমার কখনো হবে না বা কলেরা জনিত ডায়রিয়া আমার কখনো হবে না, এইটা ভাবার কোনো কারণ নেই। অর্থাৎ টিকা নেওয়ার পরও আপনি যে ধরনের রোগ প্রতিরোধ করার জন্য যে ধরনের কাজগুলো করা দরকার, আমাদের যেসব স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার, সেগুলো অবশ্যই মেনে চলতে হবে। প্রিয় শ্রোতা, শুধুমাত্র টিকা দিয়ে রোগ প্রতিরোধ করা যায় না। টিকার পাশাপাশি যে অভ্যাসগুলো আমাদের সুস্থ রাখবে তা হলো হাত ধোয়ার অভ্যাস, বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জীবাণুমুক্ত নিরাপদ পানি বা ফোটানো পানি পান করা, দুধ ফুটিয়ে খাওয়া, কাঁচা ফল, শাকসবজি, মাছ, সামুদ্রিক খাবার ও মাংস না খেয়ে ভালোভাবে ধুয়ে রান্না করে খাওয়া। কলেরা রোগের ঝুঁকি থেকে উত্তরণের উপায় কি হতে পারে তা নিয়ে শুনব কক্সবাজার সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য কর্মকর্তার পরামর্শ। আপনার কাছে জানতে চাইব, কলেরা টিকা যে শিশুরা নিতে আসবে তাদের কি কি নির্দেশনা দেওয়া হচ্ছে, কলেরা টিকা কোথায় এবং কখন দেওয়া হবে, তা কিভাবে কমিউনিটিতে প্রচার করা হচ্ছে। কলেরা টিকা নিতে শুধু শিশুরা নয়, আমাদের 1 বছরের উপরে সংশ্লিষ্ট এলাকায়, আপনারা জানেন যে আমাদের সামনে যে ক্যাম্পেইনটি হচ্ছে এটি মূলত উখিয়ার সকল ইউনিয়ন, টেকনাফের হোয়াইখং এবং নীলা, উখিয়ার 5টি অর্থাৎ সবগুলো ইউনিয়ন, রামুর খুনিয়াপালং ইউনিয়নের পুরাতন 2 এবং 3 নম্বর ওয়ার্ড, যেটি বর্তমানে 4 থেকে 9 নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলো, এবং নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের ইউনিয়নের 1 নম্বর পুরাতন ওয়ার্ড তথা 1, 2, 3 বর্তমান 1, 2, 3 ওয়ার্ড যেগুলো আছে, এই সব জায়গায় শুধুমাত্র এই বছর বা এই রাউন্ডে আমরা ওরাল কলেরা ভ্যাকসিনেশন ক্যাম্পেইন করব। এখানে শুধু শিশু নয়, 1 বছরের উপরে সকল নাগরিককে আমরা এই টিকা খাওয়াবো, এবং এর জন্য আলাদা কোনো নির্দেশনা নেই। এটা খাওয়ানো কিন্তু কোনো সেন্টারে খাওয়ানো হবে না, কোনো হাসপাতালে বা কোনো টিকা কেন্দ্রে নয়। আমাদের যারা টিকাদান কর্মী রয়েছেন, ভলান্টিয়াররা রয়েছেন, তারা ঘরে ঘরে গিয়ে, বাড়ি বাড়ি গিয়ে খুঁজে তারা এই মানুষকে এই কলেরা টিকাটি খাওয়াবেন। এবং এর জন্য ইতিমধ্যে আমরা স্থানীয় যে জনপ্রতিনিধি আছে বা স্থানীয় প্রশাসন আছে তাদের সাথে সভা করেছি, এবং আরও সামনে হবে। আমরা সাংবাদিকদের সাথে বসছি, সংবাদকর্মীরা যারা আছেন তাদের মাধ্যমে এটি প্রচার করা হবে। সেই সব এলাকাগুলোতে মাইকিং করা হবে, মাইকিংয়ের মাধ্যমে এটি প্রচার করা হবে, এবং পাশাপাশি সচেতনতা তৈরির জন্য যেই লিফলেট, পোস্টার ইত্যাদিও বিতরণ করা হবে। প্রিয় শ্রোতা, শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব কলেরার টিকা ও জীবন সুরক্ষা। রেডিও সেট ও মোবাইল ফোনে শুনতে টিউন করুন FM 100.8 মেগাহার্জে। এই অনুষ্ঠান পরবর্তীতে শুনুন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। এখন শুনবেন জরুরি বার্তা। কলেরার মুখে খাওয়ার টিকা নিন, সুরক্ষিত থাকুন। যদি কারো ডায়রিয়া বা কলেরার লক্ষণ দেখা দেয় তাকে দ্রুত খাবার স্যালাইন দিতে হবে। রক্তচাপ, হৃদস্পন্দন কমে গেলে হাসপাতালে নিতে হবে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠান সম্পর্কে সুনির্দিষ্ট মতামত জানাতে পারেন বাংলাদেশ বেতার কক্সবাজার ফেসবুক পেজে এবং ওয়েবসাইটে। কিশোর কিশোরী শ্রোতা ক্লাবের সদস্যরাও সরাসরি তাদের মতামত জানাতে পারবেন ফ্যাসিলিটেটরের কাছে। সুপ্রিয় শ্রোতা,
সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি ম্যাগাজিন অনুষ্ঠান জীবনের জন্য। আজকের পর্ব কলেরার টিকা ও জীবন সুরক্ষা নিয়ে প্রচারিত হয়েছে ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশ বেতার কক্সবাজার কেন্দ্র থেকে FM 100.8 মেগাহার্জে। নিরাপদ হোক সকল শিশুর জীবন। যারা অনুষ্ঠানটি শুনেছেন এবং তথ্য দিয়ে সহায়তা করেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। পরবর্তী পর্ব নতুন কোনো বিষয়ে শোনার আমন্ত্রণ রইল।